নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমি আজকের এই ভিডিওয় সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগামীকাল সোমবার 30শে বৈশাখ 13ই মে দিনটা কেমন যাবে, কোন কোন দিক দিয়ে সিংহ রাশিদের বিশেষ সতর্ক থাকতে হবে, কোন কোন দিক দিয়ে তাদেরকে বিশেষভাবে সুবিধাজনক পরিস্থিতি দেবে ভাগ্য, আবার কোন কোন দিক দিয়ে তাদেরকে নিজেকে সেভ রাখতে হবে, সে সম্পর্কে আমি ভিডিওয় জানাবো। তবে তার আগে বলবো, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফলটা প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে সিংহ রাশি কাল হচ্ছে 30শে বৈশাখ 13ই মে। সূর্যোদয় কালকে 5টা 1, সূর্যাস্ত কালকে 6টা 6। কাল সোমবার, কালকে ষষ্ঠী অহরাত্র, পুনর্বসু নক্ষত্র দিবা 1টা 53, শুল যোগ দিবা 10টা 20, কৈলবকরণ অপরাহ্ন 4টে 45 গতে তৈতিল করো। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ কাল 13ই মে 30শে বৈশাখ সোমবারে কোন গ্রহ কোথায় আছে। প্রথমে সকলেই জানে মেষ রাশি অর্থাৎ সিংহ রাশির নবম স্থানে রয়েছে রবি, বুধ এবং শুক্র। রবি বুধের বুধাদিত্য যোগ, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ আছে সিংহ রাশি। এছাড়াও আপনার রাশির দশমে স্বয়ং গুরু বৃহস্পতি। কালকে চন্দ্র অবস্থান করছে আপনার রাশির দ্বাদশে। চন্দ্র প্রথমে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, কিন্তু 1টা 33-এর পর চন্দ্র চলে যাবে পুষ্যা নক্ষত্রে। এছাড়া কেতু যথারীতি দ্বিতীয় আছে আপনার, সেটাই হচ্ছে কন্যায়। সপ্তমে শনি কুম্ভতে আছে, আর অষ্টমে রাহু মঙ্গলের ছন্ন ছাড়া যোগ। এবার আসুন সিংহ রাশি কালকের দিনটা কেমন যাবে একটু দেখে নেওয়া যাক। কালকের দিনটা আপনার জীবনে খুবই সফলতার দিন যাবে, কারণ দশমে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং ধনস্থানে দৃষ্টি দেওয়ায় ধনভাগ্য উত্তম হবে। কালকের দিনে আপনি কোনো পারিবারিক কর্তব্য পালন করবেন, বড় ধরনের পারিবারিক কর্তব্য কালকের দিনে আপনি পালন করবেন। আপনি বিশেষভাবে আপনার ভাতা ভগিনীদের কোনো বিপদ থেকে রক্ষা বা উদ্ধার করতে পারবেন, এবং কালকের দিনে আপনি বিশেষভাবে নিজেকে প্রমাণিত করতে পারবেন যে আপনি পারিবারিক দায়িত্ব নিতে পারেন। এছাড়া কালকের দিনে আপনার যে দিক দিয়ে দুশ্চিন্তা থাকতে পারে, আপনার দ্বাদশে চন্দ্রের অবস্থান মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে ঝুটঝামলা অশান্তি হতে পারে, বা মায়ের শরীরে নানা প্রবলেম নানা রোগ হতে পারে। মাকে নিয়ে আপনাকে ডাক্তারখানা বা কোনোভাবে নার্সিংহোমে যেতে হতেই পারে, সে ব্যাপারে প্রস্তুতি নিয়ে নেবেন। কেননা চন্দ্রের দ্বাদশে অবস্থান, রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগ খুব একটা সুবিধাজনক পরিস্থিতি নয় মা বা মাতৃস্থানীয়দের সম্পর্কে। তবে পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, পৈতৃক সম্পত্তি আপনার হাতে আসবে, পিতার দ্বারা আপনি উপকৃত হবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ থাকে, সেই বিবাদের নিষ্পত্তি হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনার জয়লাভ নিশ্চিত আপনি যদি সিংহ রাশি হন। আর কালকের দিনে আপনি নিশ্চিত লটারি কিছু না কিছু পাবেন। তবে মনে রাখবেন, লটারি জেতা আপনার ছকের ওপর নির্ভর করবে। তবে আপনি লটারি টিকিট কেটে দেখতে পারেন। কালকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 8875 1, 8875 1, 8875 1, এই সংখ্যা ধরে দেখতে পারেন। কিছু না কিছু লটারি এলেও যেতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে তাহলে এসে যেতে পারে কিছু টাকা। এছাড়া আজকের দিনে আপনার কালকে সোমবার দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে একদম ভুলবেন না। আর বাবার মাথায় বেলপাতা চড়াবেন, দুধ সিদ্ধি চড়াবেন। বাবাকে আপনি বিশেষভাবে পূজার্চনা করবেন, কারণ বাবা বিশ্বনাথই পারে আপনার জীবনের যাবতীয় দুঃখ মেটাতে। কেননা আপনি একটু খেয়াল করুন, রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগ আপনাকে বিশেষভাবে অসুবিধাজনক পরিস্থিতির মধ্যে নিয়ে আসতে চাইছে। তাই বাবাকে ডাকুন এবং বাবার মন্ত্র ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই জপ করুন। এছাড়া আপনার জীবনের কোনো গতি নেই আপনি যদি সিংহ রাশি হন। সিংহ রাশি কালকের দিনে আপনার সন্তানের জন্য কিছুটা আপনার দুশ্চিন্তা হতে পারে, সন্তানের শারীরে কিছুটা অসুস্থতা আসতে পারে, আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে কিছুটা অমনোযোগ আসতে পারে।
তবে আপনার নিজের বিদ্যা যথেষ্ট ভালো হবে। আপনি বিশেষভাবে বিদ্যায় নতুনত্ব আনতে পারবেন। এছাড়া আপনার যে দিক দিয়ে খুব শুভজনক আছে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আপনি বিশেষভাবে নিজেকে প্রমাণিত করতে পারবেন। বন্ধু বান্ধবরা আপনাকে তাদের সর্দার হিসেবে মেনে নেবে, তাদের বস হিসেবে মেনে নেবে। অর্থাৎ বন্ধু বান্ধবের কাছে আপনার কদর বাড়বে। এমনকি আপনার অফিসেও আপনার কদর বাড়বে। আপনার কর্মক্ষেত্রে, প্রফেশনাল জীবনে প্রত্যেকটা জায়গায় আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন কালকের দিনে। কাল 13ই মে 30শে বৈশাখ। তবে কালকের দিনে যে দিক দিয়ে আপনাকে খুব সাবধানে থাকতে হবে তা হচ্ছে শরীর স্বাস্থ্য। খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সাবধান। একদম বাইরের খাওয়া দাওয়া বন্ধ করে দিন। আপনি ঘরের রান্না করা খাবার খাবেন, কারণ সপ্তমে শনি দৃষ্টি দিচ্ছে। পেটের গণ্ডগোল মাস্ট। এছাড়াও আপনার গ্যাস অম্বল, সর্দি কাশি, জ্বর জ্বালা হতেই পারে। সেদিক দিয়ে আপনি নিজেকে সাবধান রাখুন সিংহ রাশি। আর আপনার শত্রুপক্ষ তো সবসময় চাইছে আপনাকে ড্যামেজ করতে, সব সময়, সকাল বিকাল রাত্রেই। আপনি তাই জন্যে শত্রুপক্ষকে ড্যামেজ করার সুযোগ না দিয়ে নিজেকে সেভ রাখুন। বিশেষ করে আপনি পিঙ্ক কালার, ইয়েলো কালার এবং রেড কালার এই ধরনের পোশাক পরুন। কালো, খয়েরি, ব্লু, আকাশি এই ধরনের পোশাক পরবেন না। এছাড়া কালকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষ সুযোগ আছে তা হচ্ছে কর্মজীবনে কোনো নতুন মানুষের সঙ্গে পরিচিতি হওয়া। এর ফলে আপনার কর্মজীবনের সফলতা আরও বেশি বাড়বে। আপনি আরও বেশি নিজেকে প্রমাণ করতে পারবেন আপনি যদি সিংহ রাশি হন। সিংহ রাশি আপনার একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি পাবেন। তবে কালকের দিনে আপনি বিশেষভাবে কাজে বেরোবার আগে মাকে প্রণাম নিবেদন করে বেরোবেন এবং মায়ের কথা শুনবেন। এছাড়াও কালকের দিনে আপনি ওম নমো বাসুদেবায় গোবিন্দায় নমো নমো, ওম নমো বাসুদেবায় গোবিন্দায় নমো নমো, ওম নমো বাসুদেবায় গোবিন্দায় নমো নমো এই মন্ত্র জপ করে কাজে বেরোবেন। এবং রাতে শোবার সময় অবশ্যই আপনি নারায়ণায় নমঃ, নারায়ণায় নমঃ এই মন্ত্র জপ করে শুতে যাবেন। দেখবেন জীবনে অনেক সৌভাগ্য আসবে, যাবতীয় দুর্ভাগ্য চলে যাবে সিংহ রাশি। তাই আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম যে তাদের কাল 13ই মে 30শে বৈশাখ সোমবার দিনটা কেমন যাবে। এবং আমি এরূপ বলবো যে এই ভিডিওটা বন্ধুদের মধ্যে আপনি শেয়ার করে দিন। তারা যদি সিংহ রাশি হন তারাও জানতে পারুন কেমন যাবে কালকের দিনটা। আর আমি শিলিগুড়িতে যাচ্ছি, শিলিগুড়ির বুকিং শুরু হয়ে গেছে। আমার ম্যানেজারের কাছে আপনারা বুকিং করে নিতে পারেন। উত্তরবঙ্গে যারা আছে তারা আমাকে শিলিগুড়িতে দেখাতে পারেন। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করছি। শুভরাত্রি, নমস্কার, ধন্যবাদ।